হ্যালো এভরিওয়ান, কোথায় যাচ্ছি? দিশার বাড়ি। না না, বাড়িতে কেউ আসেনি। ওর বাড়িতে যাওয়ার সময় বেলের আওয়াজটা আমি অ্যাড করেছি। বাড়ি থেকে বেরিয়ে আমি মিষ্টির দোকানে গেলাম, গিয়ে মিষ্টি নিয়ে তারপর আমি উপরে এসে দেখলাম তখনও কিছু শুরু হয়নি, তৈরি হচ্ছে। আমি আর কাকিমা রান্নাঘরে ছিলাম, আর দিশা আর কাকু না ওদের ঠাকুরের দোলনাটা ডেকোরেট করতে দিয়েছিল, তো ওটাই আনতে গেছিলো। এই যে তোমরা ক্লিপটা দেখলে, এত সুন্দর লাগছিল সামনে থেকে। এখানে আমি কি বানাচ্ছিলাম ওয়েন্ড্রিলার সাথে সেটা জানতে হলে আমার ব্লগটা দেখতে হবে, আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো। এখানেও একটু তাড়াতাড়ি করছিল, আমিও একটু তাড়াতাড়ি হেল্প করার চেষ্টা করছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। যদিও ওদের রাতে পুজো হয়, কিন্তু কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো। যতক্ষণ ও ওদিকটা ছিল, আমি কাকিমার কাছে এসে এদিকটা গোছাচ্ছিলাম, আর আমার পাশে দোলনাটা ছিল, এত সুন্দর। আমিও শেখার চেষ্টা করছিলাম কিভাবে এত কিছু সামলাচ্ছিল কাকিমা, আমাকে বলে বলে দিচ্ছিল, আমি ওইভাবেই করেছি। তারপর কাকিমার কথা মতো সব গুছিয়ে একটা সাইড করে রেখে দিয়েছিলাম, যেহেতু একটু ঠাকুর ঘরের স্পেসটা কম, তাই জন্য একটু সাইড করে রাখা ছিল। কত সুন্দর মুকুট, হার, বাঁশি, এগুলো আমি বড় ব্লগে দেখিয়েছি। তারপর ওয়েন্দ্রিলা পুজো করলো, ঠাকুরকে স্নান করালো, এবং ওদের বাড়িতে কালকে রামলাল্লাকে প্রতিষ্ঠিত করা হলো। তারপর ঠাকুরের স্নান দেখলাম, শৃঙ্গার দেখলাম, আরতি দেখলাম, ঠাকুরকে দোল দিলাম। এত ভালো লেগেছে, এত ডিভাইন একটা ফিল হচ্ছিল। মানে স্পিরিচুয়ালিটির একটা আলাদাই মাহাত্ম্য আছে, খুব ভালো লেগেছে। পুজো শেষ হতে হতে, সব কিছু কমপ্লিট হতে হতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো ঝটপট করে কাকি থালা সাজিয়ে দিল, আমরা প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করে এসে তারপর আমি নিজেও প্রসাদ খেলাম। তারপর ঠাকুরকে টাটা বলে আমি প্রসাদ খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। জন্মাষ্টমীর মিনি ব্লগ এইটুকুই, বাই বাই।